হ্যালো এভরিওয়ান, আমি অসীমা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আসবো তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সময় 10:30। তো এখন আমার রান্নাবান্না সব হয়ে গেছে, ছেলে মেয়ে কেউ স্কুল চলে গেছে। তো আজকে সারাদিন কী করি না করি যতটা পারবো তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। কী রান্না করেছি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো সকাল থেকে আজকে বৃষ্টি হয়নি, কিন্তু মেঘ করে আছে প্রচুর। এখন একটু ফাঁকা হয়েছে, চাই ছাদে কিছু জামা কাপড় নিয়ে জলটা হাওয়া লাগলেও ভালো। বেড়াতে গেছিলাম তো মানে এত জামা কাপড় হয়ে আছে, আগেটুকু কিছু ধুয়েছি তবুও এখনও আছে। তো চলো আবার পরে দেখা। দুপুরবেলা রান্না করেছিলাম ইলিশ মাছের ঝাল আর বাঁধাকপির তরকারি, পোনা মাছও ছিল ছেলে মেয়ের জন্য, আর উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম। এই সিম্পল রান্না ছিল আর কি। তো ছেলে মেয়ে স্কুল খেয়ে চলে গেছে, আমরা উচ্ছে আলু ভাতটা পরে মাখিয়েছিলাম। যে পুরো 11টা, ছাদে এলাম জামা কাপড়গুলো মিলতে, মানে একটু এবার হাওয়া দিচ্ছে একটু, মানে বৃষ্টি তো হয়নি আর হালকা হালকা রোদ বেরিয়েছে। ওই জন্য কালকে যে কতগুলো জামা কাপড় ধুয়েছিলাম, রোদ দেখে ছাদে এলাম জামা কাপড়গুলো রোদ দিতে। এরকম বেড়ালে তবু জামা কাপড় শুকাবে আর কি, হাওয়া দিয়ে। আর বৃষ্টি ভালো লাগছে না, বৃষ্টিটা বন্ধ হয়ে গেলেই ভালো। কিন্তু খবরে দেখাচ্ছে বুধবার পর্যন্ত হওয়ার কথা। দেখো তাপ আছে, হালকা মাথাটা গরম হয়েছে। তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত জামা। এদিকে দড়ি ভর্তি আর এইদিকের দড়ি এখনও আছে কিছু ছোট ছোট জামা প্যান্ট ছেলের, সেগুলো এই যে এতে দিয়েছি। তো এই যে মেঘের অবস্থাটা এরকম, এখন একটু পরিষ্কার লাগছে। রোদটা বেরিয়ে যাক, পরে আবার বৃষ্টি হয় সন্ধ্যেবেলা থেকে। দিনের বেলা রোদটা বেরোলে জামা কাপড়গুলো শুকায় আর কি। আর আজকে দেখো কতগুলো এই ফুল ফুটেছে, দেখো। আর এই যে এগুলোও ফুটেছে, আর এই কালকে দেখিয়েছিলাম আজকেও ফুটেছে। তো চলো, রান্নাবান্নার ঝামেলা নেই, রান্না টান্না হয়ে গেছে সব, এখন ফ্রি টাইম। আর যে অনেক টবে জল জমে আছে সেগুলো একটু ফেলে দিই, নাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। আকাশের পরিস্থিতি এরকম, একটু রোদ বেড়ালে জামা কাপড়গুলো শুকায়, রোদ বেড়া আর বৃষ্টি ভালো লাগছে না। তো চলো আবার পরে দেখা। ছাদে এসেছিলাম তখন থেকে আর নিচে যাইনি, ছাদেই বসে আছে। অনেক জামা কাপড় মিলেছে, তো কোথায় বৃষ্টি চলে এলে সব তাড়াহুড়ো করে নিচ থেকে আস্তে আস্তে ভিজে যাবে, তাই এখানেই বসে আছি। রান্নাবান্না তো হয়ে গেছে, আর বর্তমান সময় স্নান করেনি, খাওয়ার দিয়ে গেছে, তাই ভাবলাম বসেই থাকি। আর মেঘের যা অবস্থা, তো কোথাও মানে কিছু বলা যায় না। এই মেঘ আর এই বৃষ্টি এইরকম, আর এই হালকা হালকা তো রোদ বেরিয়েছে। তো এখানেই বসে আছি, তো নিচে যেয়ে কী করবো, তাই এখানেই বসে বসে ফোন দেখতেছি আর তোমাদের সাথে ওকে শেয়ার করলাম। ঠিক আছে, তো চলো পরে দেখো। বাজে বিকেল 5:15, ছাদে এসেছি। অনেকটা জামা কাপড় মিলে দিয়ে গেছিলাম, আবার দুপুরবেলাও কিছু ধুয়েছিলাম, তো মিলে দিয়ে চলে গেছিলাম। যা হয় হবে বলে দিয়ে চলে গেছিলাম মিলে। তারপরে দেখি না বেলার দিকে রোদ বেরিয়েছে, এখনও সূর্যি আমাকে দেখা যাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি। তো জামা কিছু শুকিয়েছে, কিছু একটু একটু ভিজা আর কি। তো ওগুলো কোনো ব্যাপার না, শুকিয়ে যাবে মেলে দিলে। তো চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো বন্ধুরা, সূর্যি মামা এখন আলো দিচ্ছে। আমি আবার এগুলো নিলাম উল্টে পাল্টি, ওইখানে এগুলো সব গুঁড়ি নিয়েছি, আর ওগুলো একটু ভেজা ভেজা আছে, ওগুলোও নিয়ে নিয়েছি। আর রাখবো না, এবার গুঁড়ি নিয়ে নিচে চলে যাবো আর কি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। ওই দেখো সূর্যি, ভাবছিলাম দেখাচ্ছিল খবরে যে বিকেল থেকে ভারী বৃষ্টি হবে। আমি বলি যা কি হবে, এতগুলো জামা কাপড়, না রোদ বেরিয়ে গেছে আবার। তো চলো, কালকে বিকেলবেলা যে ভিডিও বানিয়েছিলাম, গাড়ির আওয়াজ, কালকে বিকেলবেলা যে ভিডিও বানিয়েছিলাম আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি, এটা হচ্ছে পরের দিনকে। তো সকালবেলা এখন 8:40 মতো বাজে, ছাদে এলাম জামা কাপড় মিলতে। সকালবেলাটায় প্রচুর মেঘ করেছিল, ওই জন্য মিলেনি। তো এখন একটু ফাঁকা হয়েছে, হালকা হালকা রোদ বেরিয়েছে, মিলতে এলাম। রাত্রেবেলা ভালোই বৃষ্টি হয়েছে, বুঝতে পারিনি, ঘরে পাখা চলছিল তো ওই জন্য বুঝতে পারিনি কখন বৃষ্টি হয়েছে। তাও মানে সকালবেলা উঠে বুঝলাম যে বৃষ্টি হয়েছে। আর এখন ছাদে সেই জামা কাপড়গুলো মিলে দিলাম। আর কত মাসে বলে আগে একটু পুঁই শাক খাবো, তো এই যে আমাদের ছাদ বাগান থেকে পুঁই শাক নিয়ে যাবো। তো চলো পুঁই শাকটা তুলে নিই। পুঁই শাকের ডগ মিলেছে, ফুল গাছে উঠে গেছে, এটা কাটতে হবে, কিছুই তো আনা হয়নি, কী দিয়ে কাটি দেখা যাক। তো চলো শাকটা কেটে নিচ্ছি, অল্পখানি করবো, ছেলে মেয়ে তো কেউ খাবে না, বর্তমানে খেবে, আর আমারও খাওয়ার ইচ্ছে নেই, আমার শরীরটা অতটাও ভালো নেই আর কি। দেখা যাক তো কী হয়। আর সেই দিনের আমাদের গাছের এই চিচিঙ্গাটা তুলে নিয়ে গেছিলাম, সেটা রান্না করা হয়নি, আজকে করবো। তো চিচিঙ্গার পোস্ত, পুঁই শাকের তরকারি আর হবে মাছের ঝাল, এটাই রান্না হবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর এই যে পুঁই শাক
8:54 ছাদে আমি অনেকক্ষণ এসেছিলাম, অনেক জামা কাপড় মিললাম, আবার আগে এই সকালে কিছু জামা কাপড় মিলেছিলাম সেগুলো গুঁড়িয়ে গেছে, মানে শুকিয়ে গেছে, সরি, সেগুলো গুঁড়ালাম। তারপরে একজন মানে কাকু আমাদের বাড়িতে কাজ হচ্ছিলো আজকে, ওই ঘরটা পুরো গোডাউন, মানে এত নোংরা হয়েছিল, আর ইঁদুরের বাসা, ওইটা পরিষ্কার করছিলো, ঘর পরিষ্কার করছিলো, ওই জন্য ওখানেই ছিলাম এতক্ষণ। তো এবার নিচে যাই, তো এবার ব্লগটা শেষ করে দিই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।